হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকে যে রান্নাটা আমরা করবো সেটা হচ্ছে মৌরলা মাছের। তো আজকে সকালবেলাতেই আমাদের পুকুর থেকে মাছ ধরে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর, এবং মাছগুলো এখনও দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোটো ছোটো একদম। তো আজকে সেই মৌরলা মাছেরই রান্না করব। তো মৌরলা মাছ রান্না করার জন্য আমরা প্রথমেই যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, এবং সেইগুলোকেই ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি হাঁড়িতে প্রথমেই সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যেটা আমাদের ছিল সেটাকে দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পর আমাদের যে মশলাপাতি যেগুলো আছে সেই মশলাপাতিগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো মশলাপাতির মধ্যে কী কী দিচ্ছি? তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন। সমস্ত কিছুই দেওয়ার পর এবার আমরা ভালোভাবে হাতে করে এটাকে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো শুরু করে দিয়েছেন। তো যতক্ষণ না একদম পুরো ভালোভাবে মাখানো হচ্ছে ততক্ষণ আমরা একদম ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, এবং মাখিয়ে নেওয়ার পর আমাদের যে মাছ আছে মৌরলা মাছ, সেই মৌরলা মাছটা দিয়ে দেবো। তো আগে একদিন আমরা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো মৌরলা মাছ চচ্চড়ি, সেটাও দেখিয়েছিলাম। তো আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে মৌরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি। তো দেখতেই পাচ্ছেন আমাদের মৌরলা মাছগুলো একদম ধুয়ে বেছে দেখেছেন, সেই মাছগুলো এবার আস্তে আস্তে আমরা দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছেন মৌরলা মাছগুলো, এবং মৌরলা মাছগুলো দেওয়ার পর আমরা আরেকবার হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। বেশি জোর দেবো না, কারণ জোর দিলেই তখন হাতে ভুঁকে যাওয়ার ভয় থাকবে। তো আস্তে এবং হালকাভাবেই আমরা শুধু মাখিয়ে নিচ্ছি, এবং মাখিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো সর্ষের তেল। তো আমাদের এই ঘানির সর্ষের তেল আমরা বলি, সেই সর্ষের তেল দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। যেহেতু আজকে রান্নাটা যেটা করবো সেটা চচ্চড়ি হবে, তো যে পানিটা দিচ্ছি একদমই সামান্য দিচ্ছি, এবং পুরো পানিটাই আজকে মেরে দেবো, কারণ আজকে আলু আছে, তার জন্য চচ্চড়িটা একদম কোনো রকম ঝোল বা একটুখানিও পানি থাকবে না। তো এবার আমরা ঢাকনা লাগিয়ে চাপিয়ে দেবো চুলোতে। তো চুলোতে কিছুক্ষণ হতে দেবো। যখনই ফুটতে শুরু করবে তখন আমরা দেখব যে এই অবস্থা কী হয়ে আছে। তো ফুটছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা ঢাকনাটা খুলে দেখছি, এবং ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রঙও চলে এসছে, এবং সব পুরো তরকারিটায় ফুটছে। তো আমার এখন থেকেই মুখে জল আসছে, খেতে খুবই ভালো লাগে, কারণ মৌরলা মাছের চচ্চড়ি এমনি একটু আলাদাই স্বাদ। তো সেই জন্য আমাদের মাছটাকে একবার নেড়ে নিলাম, এবং নেড়ে নেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা যখন খুলবো দেখতেই পাচ্ছেন একদম কোনো রকম ঝোল বা পানি নেই। তো বলতে গেলে আমাদের রান্না কমপ্লিট, এবার শুধু খেলেই হলো। তো এবারে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মৌরলা মাছ চচ্চড়ি রান্না কমপ্লিট। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন মৌরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি, খাবেন, জানাবেন, এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।